नामे मोहम्मद सल्ले अला, आँखों की ठंडक दिल की जिला। মুশরিক ও বিশ্বের মুসলমান, একবার তাকিয়ে দেখো, আমি আল্লাহ, তুমি কিছুই ছিল না, তুমি কিছুই ছিল না। আমি আল্লাহ সামান্য এক ফোঁটা পানি থেকে আজকে আমাকে তুমি করো হস্তি বানিয়েছি। খবরদার, ইসলাম বিরোধী কোনো কথা বলবো তো দূরের কথা, ইসলাম বিরোধী কখনো জীবন থাকতে ইসলাম বিরোধী কোনো কাজ, কোনো কথা যেন তোমার জবান দিয়ে বের না হয়। ঠিক না, ঠিক করেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك وصحتك قبل سقمك، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. পিগলান্দি মুজিবুর রহমান ইসলামী হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্ধ পুরুষে 2 দিন ব্যাপী ইসলামী মাহফিল। আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন। আজকের ঐতিহ্যবাহী মাহফিলের সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব বানিয়াপাড়া।
24 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফা ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সারা বিশ্বের মানুষদেরকে লক্ষ্য করে বলেছে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব ওই আল্লাহ যিনি তোমাদেরকে আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলেছেন ওই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতঃপর আল্লাহ পাক বলেছেন যে অতঃপর তোমাদেরকে এক ফোঁটা শুক্রবিন্দু থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যার প্রমাণ সূরাতুল মুমিনুন 18 নম্বর প্রথম পৃষ্ঠা আয়াত 14 ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দা তুমি কিছুই ছিল না আদম পয়গম্বর ছিল 7 হাত লম্বা সুবহানাল্লাহ আদম পয়গম্বরকে বিশ্বের সকল অঞ্চল থেকে পৃথিবীর এমন কোন স্থান বাকি ছিল না যেখান থেকে মাটি এনে আমি আদম পয়গম্বরকে সৃষ্টি করি এমন কোন জায়গা ছিল না কিন্তু বান্দা যখন আল্লাহর কুদরতি ভাবে মার এমন মধ্যে যখন বাবার শুক্রবিন্দু প্রবেশ করে বান্দা ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة আমি আল্লাহ ওই শুক্রবিন্দুকে 40 দিন পর্যন্ত মেহনত পরিশ্রম করে সেই থেকে জমাট রক্ত বানিয়ে দিই এখানে শেষ নয় 40 দিন অতিবাহিত হওয়ার পরে فخلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة 40 দিন পরে ওই শুক্রবিন্দু জমাট রক্ত পরিবর্তন হয় আর 40 দিন পরে বান্দা ওই থেকে আমি আল্লাহ গোশতের পরিবর্তন করে দেই শুধু তাই না গোশতের পরে মুদগাতা ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما তোমার শরীরের 360টি জোড়া আমি আল্লাহ তৈরি করে দেই এই তৈরি কোন বাংলার আকাশ নয় বিশ্বের কোন আকাশ নয় আমি আল্লাহ يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث তোমার মায়ের 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বান্দা এত সুন্দর করে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি রে বান্দা 21 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমারের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ইয়াখলুকুকুম ফি বুতুন আল্লাহ সৃষ্টি করেছে তোমাদেরকে তোমার মা 3টা অন্ধকার 1 নম্বর পেটের অন্ধকার বলেন 1 নম্বর কি পেটের অন্ধকার 2 নম্বর গর্ভের অন্ধকার 3 নম্বর তার উপর একটি পর্দা রয়েছে জিন্নি যাকে বলা হয় ওর বান্দা একবার লক্ষ্য করে দেখো যে জবান দিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো আল্লাহর ইসলামী আল্লাহর কথা থেকে তুমি মানুষকে ভালো দেখছো বান্দা তুমি তো ছোট্ট ছিলা 3টা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি এখানে শেষ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন আল্লাহর কুদরতি ভাবে ওই ফেরেশতা মুতালকিত ফেরেশতা যখন শুক্রবিন্দু গুলো নিয়ে বলে আল্লাহ এগুলো কেন নষ্ট করে দিব কিনা আল্লাহ পাক বলেছে না না নষ্ট করবি না কারণ এই শুক্র দ্বারা ওই ছেলে হবে না মেয়ে হবে নাকি নষ্ট হয়ে যাবে আমি বান্দা 50,000 বছর পূর্বে আমার একটি ডায়েরি রয়েছে যার নাম হচ্ছে লাউহে মাহফুজ লাউহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ তার চাল তৈরি করে লটকিয়ে দিয়েছি সুবহানাল্লাহ নষ্ট করার কোনো প্রয়োজন নাই কেমন
এইটা দ্বারা ছেলে হবে না মেয়ে হবে, আমি আল্লাহ 50,000 বছর পূর্বের ধান্দা আমি আল্লাহ তার আকৃতি তৈরি করে আমার লাভের মাহফুজের মধ্যে লুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেখান থেকে তুমি দেখে দেখে মানুষ বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন বান্দার নাবি তৈরি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা, এই বান্দার যেখানে কবর দেওয়া হবে ওই কবর থেকে ওই স্থান থেকে সামান্য চিমটি মাটি এনে ওর সাথে মিশ্রণ করে তুমি একটা সুন্দর অবয়ব তৈরি করে দাও। কারণ যখন মানুষকে কবর দেওয়া হয় তখন আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছে তোমরা এই দোয়া পাঠ করবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক না ভাইয়ের আমার? বলতেছিলাম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর পর পরিবর্তন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মা চিন্তা অন্ধকারের ভিতরে ছোট্ট একটি বাচ্চা তৈরি করে ফেলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ঘোষণা দিয়ে বলা হলো, সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান সুম্মা খলাকনাল নুতফাতা আলাকা। ওরে ফেরেশতা, সব কিছু তৈরি হয়ে গিয়েছে। সূরাতুল মুমিনের 66 আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন যে সুম্মা ইউখরিজুকুম তিফলা, অতঃপর আল্লাহ ছোট্ট বাচ্চা বানিয়ে পৃথিবী তোমাকে প্রেরণ করে দেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, সূরাত আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা। তোমার জবান দিয়ে পুরো পুরো কথা বের করে তোমার হাত দিয়ে তুমি জালেমের ভূমিকা উত্তীর্ণ করে বান্দা একবার লক্ষ্য করে দেখো রে বান্দা। সূরা আবাসের মধ্যে বলে দিয়েছে আল্লাহ পাক, তুমি কোথায় ছিলে, তুমি কিসের সৃষ্টি হয়েছ, তুমি তো কোনো মানুষ ছিলে না রে বান্দা। তোমাকে আমি আল্লাহ এত সুন্দর পথ দিয়ে আমি আল্লাহ পৃথিবী তোমাকে প্রেরণ করেছি রে বান্দা। কত বড় পড়াতেন ফাকদ্দারা, যেখানে চোখের জায়গা, যেখানে নাকের জায়গা, হাতের জায়গা আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, জবানের জায়গা আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি রে বান্দা। না কোশ্চিন কালে নয়, ইসলাম বিরোধী কোন কথা যেন তোমার জবান দিয়ে বের না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বলেছে, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা। যখন একটা ছোট্ট বাচ্চা বানানো হয়ে গেল, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন একটা বাচ্চা পৃথিবীতে প্রেরণ করা হয়, জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ যখন পৃথিবীতে আগমন করে, আল্লাহ পাক বলেছেন বান্দা লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। কি আপনি জানতেন কিছু? কিছুই তুমি জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। ওরে বান্দা, সূরাতুন নাহল 68 নং আয়াত আল্লাহ পাক বলেছে বান্দা বড় বড় কথা তোমার জবান দিয়ে কিভাবে বের হয়, লজ্জা শরম থাকার কথা তোমার, কারণ তুমি কিছুই জানতে না। আমি আল্লাহ তোমাকে জানিয়েছি, চক্ষু দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে একটি অন্তর দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল বালাদে বলে দিয়েছেন, أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين। আমি কি আল্লাহ তাকে দুইটা চক্ষু দেইনি বান্দা?
যেই দুটো চক্ষু দিয়ে আল্লাহর ঘর মসজিদে যাবে, আগমন করবে, আল্লাহর কথা বলবে, মানুষকে সঠিক পথ দেখাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে কথাগুলো বলেছেন যে মুসলমান ওই কথাগুলা মেনে মেনে মসজিদে আগমন করবে, সঠিক পথ দেখাবে, গরিবদেরকে সাহায্য করবে, পাড়া প্রতিবেশীদেরকে আগলে ধরে রাখবে রে বান্দা। কিন্তু না না, ওই করোনা কালে তুমি মানুষের সম্পদ মেরে খেয়েছো, ঠিক না? এগুলো সম্পদ তুমি মেরে খেয়েছো কোন জবান দিয়ে? আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ তাকে কি দিয়েছি? ঠোঁট দিয়েছি। বলুন কি দিয়েছি? ঠোঁট দিয়েছি। আপনার প্রত্যেকটা অঙ্গর কথা আল্লাহ পাক স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোথায় যাইবেন আপনি? যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ। সবকিছু বানানোর পরে বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটা জ্ঞান দিয়েছি। বলুন কয়টা জ্ঞান? দুইটা জ্ঞান দিয়েছি। মুফাসসিরুন কেরাম ব্যাখ্যা করেছেন কি জ্ঞান? একটা সঠিক জ্ঞান আর একটা বেঠিক জ্ঞান। সঠিক জ্ঞান দিলে তুমি মানুষদেরকে জুলুম করবে না, আল্লাহকে ছেড়ে কোনো মূর্তি বানাবে না, কোনো মূর্তি বানাবে না। কিন্তু যখন তোমার ব্যাঠিক খারাপ যে জ্ঞানটা তুমি কাজে লাগাও রে মুসলমান, তুমি আলেমদের বিরুদ্ধে কোনো তোমার কোনো কাজে লাগবে না, তোমার গায়ে লাগবে না। তোমার হাত দ্বারা আলেমের ভূমিকা নিলেও তোমার কোনো গায়ে লাগবে না। وهديناه النجدين فلقتحم العقبة وما أدراك ما العقبة বলেছেন ثم يخرجكم طفلا। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছোট্ট বাচ্চার পৃথিবীতে প্রেরণ করেন। ثم لتبلغوا أشدكم। অতঃপর তোমাকে এমন একটা সময় দেন লিতাবলুগু আশুদ্দাকুম, যাতে তুমি যৌবনে পদার্পণ করতে পারো। যুবক ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যখন তুমি যুবক থাকবা, যখন কি তুমি যৌবনে পদার্পণ করবে, আওয়ামী লীগ আহ্বান করবে, বিএনপি আহ্বান করবে, নাঙ্গল আহ্বান করবে, কিন্তু না, তোমাকে শয়তানও আহ্বান করবে। কিন্তু না রে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামস। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করো। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, কি বলেছেন? শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নাম্বার হচ্ছে তুমি যৌবন কালটাকে গনিমত মনে করো। এখন মুরব্বীরা কয়েছে হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, এখন কি করবো? না, আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছেন শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে গনিমত মনে করো। আল্লাহর হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ৩০ থেকে নিয়ে ১৬ থেকে নিয়ে ৫০-৫৭ বছর পর্যন্ত ওই লোকটাকে যৌবনের মধ্যে যুবকের মধ্যে গণ্য করা হয়। কত বছর বলেন? ৫৫, ৫৭, ৩৩, ১৬ থেকে নিয়ে ৫৭ বছর পর্যন্ত মানুষকে কি গণনা করা হয়? যুবক গণনা করা হয়। এই সময় তার পাওয়ার, তার সবচাইতে হায়াতের পাওয়ারটা থেকে ঠিক এই বছর, এরকম সময় আপনার লক্ষ্য করে দেখবেন আওয়ামী লীগ কি বিএনপি যখন ৪০-এর উপরে বয়স চলে যায়, আস্তে থেকে নিচে নামিয়ে দেয়, কোনো কাজ নাই, ঠিক কিনা বলেন? কোন বিলু থাকে না। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন উম্মতেরা, যেই মুহূর্তে তোমাকে কেউ দেখতে পাবে না, রাতের গভীরে তুমি কান্না করেছিলে যৌবনকালে, বৃদ্ধ হওয়ার পরে আল্লাহর কাছে যখন তুমি কান্না করো, প্রভু হে যৌবনকালে আল্লাহ তোমার কাছে কাছে লাগিয়েছিলাম রে মাওলা, আজকে আমি বয়স হওয়ার পরে আল্লাহ বয়স হয়ে গিয়েছে, আমার কোনো কাজে করতে পারছি না। আল্লাহর হাবিব বলেছেন যখন সাহাবারা, ও আমার সাহাবারা, ওই লোকটার জন্য যৌবনকালে যেমন ইবাদত করেছিল, ওই বৃদ্ধ হওয়ার পর রাসূল বলেছে ওই লোকটার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়। কারণ ওই লোকটাই যৌবনকালে ইবাদত করেছিল, আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স হওয়ার কারণে
এই পিটুয়াকান্দি মুজিবুর রহমান আফ্রিদিয়া মাদ্রাসা মাহফিলে আসতে পারেনি। আসতে কি পারেনি বয়স হওয়ার কারণে। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছে, যদি যৌবন কালটা তুমি কাজে লাগাও রে ও শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটা তুমি আল্লাহর কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার পরও ওই যে নেক আমল করেছিলা এক একটা নেক আমল ডাবল ডাবল হয়, মৃত্যু পর্যন্ত তোমার নেক আমল লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আজকে তুমি বিশ্ব বৈজ্ঞানিক, তুমি দাবি করো বিশ্ব নেতা, ধারণিক বলো, যখন তুমি ছোট্ট ছিলা, ইখরিজুকুম তিফলা, যখন তুমি ছোট্ট বাচ্চা ছিলা, একবার তুমি ভেবে দেখো ওই সময় তুমি কি করেছিলা। কাউকে তুমি চিন্তা না, কাউকে তুমি চিন্তা না, কিন্তু আল্লাহ পাক জ্ঞান দিয়েছে। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। সুবহানাল্লাহ, আল্লাহ পাক করে দিয়েছেন সামান্য মানুষ রয়েছে, কিছু সংখ্যক মানুষ যারা আমি আল্লাহ কৃতজ্ঞতা আদায় করে, বাকি সমস্ত মানুষ কৃতজ্ঞতা তো দূরের কথা, জবান দিয়ে এমন এমন কথা বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চক্ষু দিয়েছে আল্লাহ, জবান দিয়েছে আল্লাহ, হাত দিয়েছে আল্লাহ, পা দিয়েছে আল্লাহর বান্দা। কেন তোমার হাত দ্বারা তুমি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তুমি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ। তোমার হাত দ্বারা যেই সমস্ত কাজ দ্বারা যুবকরা ধ্বংস হচ্ছে, যেই সমস্ত কাজের দ্বারা সমাজ ধ্বংস হচ্ছে, হাত দ্বারা বাড়া দিবা। কি দিবা বলেন? হাত দ্বারা বাড়া দিবা, জবান দ্বারা তুমি বাড়া দিবা। ইয়া'মুরু বিল আদল, ইনসাফ কে প্রতিষ্ঠা করবা। আপনার ঘরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আপনার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি আমি প্রত্যেকে রক্ষক। বলে প্রত্যেকে কি রক্ষক? আমার হিসাব আল্লাহ পাক আমার কাছ থেকে নিবে। একটা পরিবারের হিসাব বাবার কাছ থেকে নিবে, মার কাছ থেকে নিবে, বড় ভাই যিনি রয়েছেন তার কাছ থেকে নিবে। কারণ যে জবান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, জবান দ্বারা আপনি একটি মহলকে উদ্বুদ্ধ করতে পারেন। সেই জবান কে দিয়েছে বলেন? কে দিয়েছে? আল্লাহ সেই জবান দিয়েছে। এরপর আপনি কিভাবে মূর্তির পক্ষে খবর দেন? মূর্তি আর ভাস্কর্যকে কেন বলেন না? আল্লাহ পাক তাই সেই কারণে আল্লাহর হাবিবের কাছে যখন ওই কুফার মুশরিক বলেছিল, হে মুহাম্মদ আপনি বলেন এই পাহাড়ের গোড়া থেকে আমি এই কঙ্কালটা নিয়ে এসেছি গো মুহাম্মদ, আপনি বলেন আপনার প্রভু কি এই কঙ্কালটাকে আবার মানুষ বানাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলেছেন, শুধু এক কঙ্কাল নয়, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যেই আল্লাহ তোমাকে জিরো থেকে তোমাকে আল্লাহ হিরো বানিয়েছে, যেই আল্লাহ তুমি কিছুই ছিল না, আজকে তুমি এক রাষ্ট্রের প্রেসিডেন্ট। তুমি আজকে কি এক রাষ্ট্রের প্রেসিডেন্ট? তোমার কথা লক্ষ লক্ষ কোটি জনগণ উঠে বসে, ওরে বান্দা কুফার মুশরিক লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন যে হাবিব আপনি বলে দিন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যেই আল্লাহ প্রথমে তোমাকে বানিয়েছেন
আবার সেই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। কুফার মুশরিকদের জবান বন্ধ হয়ে গেল। এসেছিল মুহাম্মদকে বেঁচে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর হাবিব এমন উত্তর দিয়েছেন, ও কুফার মুশরিক উবাই ইবনে খালদ, শুধু তোমাকে নয়, বিশ্বের আদম থেকে শুরু করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মত সহ কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ আল্লাহর পৃথিবীতে আগমন করবে এবং মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আবার কি উঠাবে। আবার বলুন, আবার কি উঠাবে। সুতরাং কুফারে মুশরিক মূর্তি বানিয়ে সামনে শোনা যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, এই যৌবনটা তোমাকে দিয়েছেন, কাজে লাগাও। আল্লাহর বিরোধী করবে না, আলেম ওলামাদের বিরোধী করবে না। পৃথিবীর ইতিহাস এখনো কাউকে ক্ষমা করতে পারেনি, কারণ যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আবু জাহল ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল, ছোট্ট বাচ্চা মুআজ এবং মা, ছোট্ট দুই ভাই, তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরকম বিয়ার যদি ইতিহাসের মধ্যে আর কোনো প্রমাণ নাই। ছোট্ট দুই ভাই, আবু জাহল কুফার মুশরিকের নেতা ছিলেন, ইতিহাস সেটাই বলে। দুইটা বলেছিল ভাই, আব্দুর রহমান ইবনে আউফকে বলেছিল চাচা আবু জাহল কোনটা, কারণ শুনেছি ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহল। তিনি দেখিয়ে দিয়েছিল ওইটা, বাস বাকি নাই, ওদিকে তাকে খোলা ফেলে দিল। ভাইরা আমার, এইটাই শেষ কথা। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, কুফার মুশরিকদের যখন নাযিল হয়েছিল, যখন তারা মূর্তি বানিয়েছিল, আল্লাহকে তারা যখন মূর্তির সাথে এক করেছিল, সেই আয়াত নাযিল হয়েছিল। সেই কথাই বললাম, জবান আল্লাহর, জবানকার বলেন, হাত আল্লাহ, চোখ আল্লাহ, সব কিছু আল্লাহ। তারপরে কেন সত্যকে কেন আপনারা গোপন রাখছেন? কেন আমরা গোপন রাখছি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক বুঝে আল্লাহর ইবাদতের মধ্যে যেন লিপ্ত থাকতে পারে, সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।